পুলিশ কমিশনারের বান্ধবী নাকি সিবিআই অফিসার, একই ব্যাচের ব্যাচমেট। তাই পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদৌ কোনো তদন্ত হবে কি, উঠে গেল প্রশ্ন আদালতে। আরজিকর কাণ্ডের কথা বলছি। আরজিকর কাণ্ডে সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে ফেলানো। এখন অব্দি ওই সিভিক সঞ্জয় ছাড়া, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে শিয়ালদা আদালতে, তাকে ছাড়া আর কোনো অপরাধী কলকাতা পুলিশও পায়নি, সিবিআইও পায়নি। অথচ পুরোপুরি এই কাজটা কোন রকমই একজনের পক্ষে করা সম্ভব নয়, আপনিও জানেন আমিও জানি। এই মুহূর্তে এখনো আদালতে মামলা চলছে, আর সেই মামলায় সবকিছু আমরা দেখে নিলাম, শুধু সঠিক বিচারটাই পাওয়া গেল না। নির্যাতিতার বিচার চাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। 1 বছর হয়ে গেছে, যারা ওই কাণ্ডে ফুটেজ খেয়েছিলেন তাদের মুখে আর আরজিকর দেখতে পাওয়া যায় না। 1 বছরের পর, এই 1 বছরের মধ্যে আরজিকর কাণ্ড থেকে শুরু করে এই কসবা কাণ্ড, এই 1 বছরে এই পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটে গেছে। আপনারা যাদেরকে হিরো এবং হিরোইন বানিয়েছিলেন তাদের কাউকে কোনো প্রতিবাদে দেখা যায়নি। আমি বলেছিলাম আপনাদের, নিজের হিরো এবং হিরোইন যখন বানাবেন না, খুব সাবধানে বানাবেন। তারা শুধুমাত্র নিজেদের টিআরপি বাড়ানোর জন্য একটা ঘটনার প্রচার করে চলে যাবে না তো। যারা আগে কোনোদিন কোনো ঘটনার প্রতিবাদ করেনি, পরেও কোনো ঘটনার প্রতিবাদ করবে না, তাদেরকে আপনারা হিরো বানিয়েছিলেন। মামলা চলছে, বিচার পাওয়ার আশা হচ্ছে 20 বাউ জলে। আরজিকর কাণ্ড কি হলো আজকে শোনাবো সবটা আপনাদের, দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বান্ধবী নাকি সিবিআই এর তদন্তকারী অফিসার, তার নাম সম্পত মিনা। বিনীত গোয়েল, সম্পত মিনা দুজন একই আইপিএস এর ব্যাচমেট। ফলে বিনীত গোয়েলের বিরুদ্ধে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে, তারই ব্যাচমেটের বিরুদ্ধে সিবিআই এর সিনিয়র অফিসার সম্পত মিনা কি তদন্ত করতে আদৌ পারবে? সেই তদন্ত রিপোর্ট কি আদৌ আদালতে পেশ হবে? প্রশ্ন করলেন নির্যাতিতার আইনজীবী ডায়ের ফিরোজ এডুলজি। নির্যাতিতার আইনজীবী আজকে পরিষ্কার দাবি করলেন যে এই বিনীত গোয়েল, যার বিরুদ্ধে এই তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে, তারই ব্যাচমেট সিবিআই এর সিনিয়র আধিকারিক সম্পত মিনা, এবং দুজনের নাম বলে তিনি বললেন আদৌ কি এই নিয়ে কোনো তদন্ত হবে। যদিও আদালতে সিবিআই তরফ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে যে ব্যাচমেট হলে কি তদন্ত হবে না। সিবিআই এর উপর কেন আপনারা এরকম আরোপ লাগাচ্ছেন? বিনীত গোয়েলের ব্যাচমেট সম্পত মিনা, তদন্ত কেন হবে না? সবকিছুই তদন্ত হবে। বন্ধু বলে, বান্ধবী বলে কি তদন্ত হবে না? সিবিআই পরিষ্কার বলার পর আপাতত যিনি বিচারক আছেন তিনি এটাকে মেনে নিয়েছেন। আমার ব্যক্তিগত মত যদি জানতে চান, তাহলে এটা সিবিআই এর পক্ষে একেবারেই করা উচিত হয়নি। যেখানে বিনীত গোয়েলের ব্যাচমেট সম্পত মিনা, সেখানে আমি জেনে বুঝে বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত করতে ব্যাচমেট সম্পত মিনাকে কেন লাগাবো বলুন তো? একেবারেই এটা উচিত হয়নি। সিবিআই যাই আদালতে দাবি করুক না কেন, বা বিচারক এটা মেনে নেন কিনা, এটা আমার ব্যক্তিগত মত। ফলে ফিরোজ এডুলজি আজকে এই প্রশ্নটা করে দিলেন। তিনি উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের প্রসঙ্গও আনলেন এবং অভিযোগ করলেন যে সিবিআই অফিসারের হাতে, তদন্তকারী অফিসারের হাতে হাথরসের কাণ্ড ছিল, উত্তরপ্রদেশের ওই ঘটনাতেও 3 জন অভিযুক্ত একেবারে বেকসুর খালাস পেয়ে গেছিল, একজন মাত্র দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফলে এই যে সিবিআই বারবার রীতিমতো ঢাক পিটিয়েছিল যে হাথরসে যিনি তদন্তকারী অফিসার ছিলেন তাকে এই কলকাতায় আরজিকর কাণ্ডে আনা হয়েছে, সেটা তুলে নির্যাতিতার আইনজীবী ফিরোজ এডুলজি পরিষ্কার বলে দিয়েছেন উত্তরপ্রদেশের এই হাথরস কাণ্ডেও 3 জন অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেছেন। কিরকম তদন্ত হয়েছিল? তবে সিবিআই তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এরকম কোনো ব্যাপার নয়, তারা তদন্ত চালাচ্ছেন। বিনীত এবং সম্পদ ব্যাচমেট হয়েছে, কিন্তু তদন্ত বন্ধ হবে না, তদন্ত হবে। বিনীত গোয়েলের বিরুদ্ধে এখন অব্দি কিন্তু কোনো তদন্তর কোনো কিছু রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি। তিনি কিন্তু অভিযুক্ত নন। একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, তারই ডিএনএ নমুনা এই অত্যাচারিত ধর্ষিতা ডাক্তারটির শরীরে পাওয়া গেছে। ফিরোজ এডুলজি আজকে আরো দাবি করেছিলেন যে আরজিকরে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য 2টি রাস্তা রয়েছে, সিবিআই কেবল একটি জায়গার সিসিটিভি চেক করেছে, যে রাস্তা দিয়ে অভিযুক্ত, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই সঞ্জয় রায় এসছে, শুধু ওই একটি রাস্তার সিসিটিভি খতিয়ে দেখেছে।
বাকি যে আরো রাস্তা আছে সেই রাস্তার সিসিটিভি কেন খতিয়ে দেখা হলো না প্রসঙ্গ উঠেছে। এই নিয়ে ফিরোজ এডোলজি এই নির্যাতিতার বাবা মায়ের যে আইনজীবী, সেই আইনজীবী আজকে সওয়াল করেন, বেশ কিছু প্রশ্ন তিনি তুলেছেন। এবং প্রথম প্রশ্ন, যেটা আমি বারবার বলছি, এই বিনীত গোয়েলের সঙ্গে সম্পদ মিনার যে একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক, তারা আইপিএস এ একই ব্যাচমেট ছিলেন, এই প্রশ্ন উঠে গেছে। এবং আজকেও এই মন্তব্য আরো চলছে, মামলা চলছে। অন্যদিকে আবার হাইকোর্টে, আপনারা জানেন সিবিআই হাইকোর্টে গেছে। সিবিআই এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সম্পদ রায়ের ফাঁসি চেয়েছিল, যেটা শিয়ালদা কোর্টে তারা পায়নি, ফলে তারা হাইকোর্টে গেছে। অন্যদিকে আবার আরজি কর্ণে যার যাবজ্জীবন কারাদণ্ড হলো, সে সঞ্জয় রায়, সেও কলকাতা হাইকোর্টে গেছে। তার আইনজীবীও দাবি করেছেন যে তার মক্কেলকে বেকসুর খালাস দেয়া হোক, পুরোপুরি একেবারে সাজানো ঘটনা, তার মক্কেলের সঙ্গে তারা আরো অনেকে উপস্থিত ছিল, তার মক্কেলের কোন রকম দোষী নেই। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর দায়ের করা মামলা, যেখানে সিবিআই অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছে, সেই মামলার সঙ্গে এই মামলাটাও নেওয়া হলো। অর্থাৎ অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সঞ্জয় রায় যে মামলা করেছিল, সেই মামলাটাও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনবে সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি। যদি এই মামলার পর কলকাতা পুলিশের তদন্তের রিপোর্টের পর সিবিআই তদন্তের রিপোর্ট কি অবস্থা আপনারা জানেন, এই মামলার পর যদি দেখা যায় যে অভিযুক্ত সঞ্জয় রায়ও বেকসুর খালাস হয়ে গেল, তাহলে কি দাঁড়াবে জানেন? তাহলে এটা দাঁড়াবে আরজি কর সুপার স্পেশালিটি হাসপাতালে একজন কর্তব্যরত মহিলা ডাক্তার নিজেই নিজেকে ধর্ষণ করেছে এবং নিজেই নিজেকে খুন করে দিয়েছে। ওই যে মনে নেই, নো ওয়ান কিল জেসিকা লালকে খুন করা হয়েছিল, তারপর প্রমাণ হয় কেউই নাকি খুন করা হয়নি, সেই নিয়ে একটা সিনেমাও হয়েছিল, নো ওয়ান কিল জেসিকা। আরজিকর কাণ্ডেও কি সেই একই ঘটনা দাঁড়াবে নাকি? নো ওয়ান কিল আরজিকর ডক্টরস, তিনি নিজেই নিজেকে ধর্ষণ করে খুন করেছিলেন। বলা যায় না আমাদের রাজ্যের বিচার ব্যবস্থার যে অবস্থা, কলকাতা পুলিশের তদন্ত, সিবিআই তদন্তের যে অবস্থা, যদি কখনো জানতে পারেন আরজিকরের নির্যাতিতা নিজেই নিজেকে ধর্ষণ করে খুন করেছে, আমি খুব একটা অবাক হব না, জানেন? এটাই আমাদের রাজ্যের বিচার ব্যবস্থা। জানি না, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদ বেঞ্চ, ডিভিশন বেঞ্চ জানিয়েছে সেপ্টেম্বর থেকে এই মামলা শুনানি হবে। দুটো মামলা, সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছে সেই মামলা, সঞ্জয় রায় বেকসুর খালাস চেয়েছে, দুটো মামলাই একসঙ্গে চলবে। কি বলবেন আপনারা? আরজি করে মামলা চলছে, 1 বছর কেটে গেছে। যারা ফুটেজ খাবার তারা ফুটেজ খেয়ে নিয়েছে। 1 বছরের মধ্যে অনেকগুলো কাণ্ড ঘটে গেল। যারা ফুটেজ খেতে এসেছিলেন, রিলস মামুনিদের আর দেখা যাচ্ছে না, তারা কোনো ক্ষেত্রেই আর প্রতিবাদ করেননি। পরের বার থেকে যখন নিজের হিরো এবং হিরোইন বাড়াবেন না, পরের বার থেকে যখন নিজেদের নায়ক নায়িকা বাড়াবেন না, একটু দেখে নেবেন সেই নায়ক বা নায়িকা আগের কোনো ক্ষেত্রে প্রতিবাদ করেছিল কিনা, পরে কোনো প্রতিবাদ করবে কিনা, নাকি এই একটা ঘটনায় ফুটেজ খেয়ে রাস্তায় নাচতে চলে এসছে, এটা ভালো করে দেখে নেবেন নিজেদের মূর্খ প্রমাণ করার আগে। কি বলবেন আপনারা? আরজি করের মামলা তো চলছে, আদৌ সঞ্জয় রায় ছাড়া এই মামলায় আর কাউকে যুক্ত করা যাবে বলে আমার তো মনে হয় না। আপনাদের কি মত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।